একদম শুনশান হয়ে আছে, কেউ নেই। মানে এরকম খাড়িতে যদি হঠাৎ করে বাঘ পেরিয়ে আসে। হেতাল গাছ একদম পরিপূর্ণ হয়ে রয়েছে, পরিপূর্ণ হয়ে। এই দেখুন, জঙ্গলের ভিতরে একটা ফাঁক রয়েছে না, বন্য জীবজন্তুদের আসার রাস্তা। অসম্ভব কাদা, অসম্ভব। ওহো, কি মাংস বেরোবে এটা! বাম মাছের মতো দেখতে। অসাধারণ। ব্যাস, এতগুলো মাছ পড়েছে। স্বাগত জানাই সুন্দরবন নতুন একটি পর্বে। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। এই মুহূর্তে আমি যেখানে অবস্থান করছি আমাদের দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমার সুন্দরবনের ধনচি ফরেস্ট। মূলত আজকে আমরা নৌকো নিয়ে এই জঙ্গলে একটি খাঁড়ির মধ্যে প্রবেশ করব এবং সেখানে জাল ফেলে মাছ ধরব এবং এই জঙ্গলটি কতটা ভয়ঙ্কর সেটুকু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। তাই পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 6:45, আর আমরা চা খাবো বলে এই পোর্টেবল গ্যাস লাগিয়ে মোটামুটি চায়ের জন্য জল গরম করতে দিয়ে দিয়েছি। আর সঙ্গে হবে ব্রেডকে সেঁকে নেব এই গ্যাসে, দিয়ে আমরা খাবো। ওই আমাদের নৌকো, আর এই পাশে কাকাদের, দাদার ওপারে কাকাদের নৌকো। এবার আমরা জাল ফেলতে নেমে পড়েছি, কেন সকালে আজকের আমাদের ব্রেকফাস্ট পান্তা ভাত এবং এই চিংড়ি মাছ ধরে চিংড়ি মাছের ভাজা করে খাবো, তাই জাল ফেলা চলছে। ইয়া, আর কি ঠান্ডা লাগছে, পা ফাগুলো যেন বরফ হয়ে যাচ্ছে এমনি শীতের সময়, তারপরে এই পাতলা কাদাতে। বাবা, এই কি মাছ পড়ছে, এইসব চিংড়ি মাছ পড়ছে। মূলত এইসব ছোটো চিংড়ি মাছগুলো কী করবো, আমরা দোন ফেলবো এই বাইরের একটু বঙ্গোসাগরের দিকে গিয়ে। আর আপনাদের হেতাল গাছ দেখাচ্ছি, দাঁড়ান। হেতাল গাছের পুরো একদম জঙ্গল হয়ে রয়েছে। মূলত এই যে বাঘ মামা বিশেষ করে যেখানে লুকিয়ে থাকে এই সব জঙ্গলে, এই যে হেতাল জঙ্গল দেখতে পাচ্ছেন, এই হেতাল জঙ্গলেই থাকে, দেখেছেন? হেতাল গাছ একদম পরিপূর্ণ হয়ে রয়েছে, পরিপূর্ণ হয়ে। এই দেখুন, একদম সারি 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 হয়ে একদম হেতাল গাছ পরিপূর্ণ হয়ে গেছে। ছোটোবেলায় আমরা দেখেছি বাড়িতে ঠাম্মিরা কাসর বাজাতো এই হেতাল গাছের ডান্ডা দিয়ে, কেন এতে ফাইবার থাকে প্রচুর, আর খুব ভারীও নয় আর খুব শক্তও নয়। তাই কাসর বাজানো মানে আওয়াজটা খুব সুন্দর, একটা মধুর একটা আওয়াজ হতো। আর গরান গাছ কি সুন্দর লাগছে দেখুন। আর এইসব জঙ্গলে মূলত বাঘ লুকিয়ে থাকে, কেন এইসব জঙ্গলের যে কাঁটা আছে একটু উপরের দিকে, কিন্তু অতটা তীক্ষ্ণ নয়। একটা বাঘের গায়ে প্রচুর লোম থাকে, বা যে কোনো বন্য জীবজন্তুর গায়ে প্রচুর লোম থাকে, সেই লোম ভেদ করে কাঁটাগুলো তেমন ফোটে না বা আঘাত আনে না। আঘাত আনে এইসব শ্বাসমূলগুলো বেশিরভাগ। আর দেখুন, আর ওই যে সুন্দরী গাছ দেখা যাচ্ছে, এই যে সুন্দরী গাছ, এগুলো যে সুন্দরী গাছ। ওই যে এই যে একটা পুরো জঙ্গল হয়ে আছে। আর মানুষটা যথারীতি জাল ফেলছে আজকে সকালের ব্রেকফাস্টের জন্য। ছোটো ছোটো কাঁকড়ার গর্ত থেকে জলগুলো ফিনকিতে উঠছে। হ্যাঁ, চিংড়ির ভর্তা করে খাবো। ইয়া, একটু উপরের দিকে গিয়ে জাল টানা শুরু করে দেবো আমরা। আর ওই দিকে দেখুন বন্য শুয়োরগুলো সব গর্ত খুঁড়েছে কেমন করে ওই পারে। সব কাঁকড়া, এই ঝিনুক, এইসব খাবে বলে এই পারে এসে পুরো গর্ত খুঁড়ে দিয়েছে এই পারগুলোতে। ওই দেখুন চিংড়ি মাছ লাফাচ্ছে দেখুন। দেখি এইবারে কি মাছ আসে। বেশি বড় নয়, তবে ছোট ছোট। মোটামুটি আসছে চিংড়ি মাছ। এগুলো বলো না, বলো। হ্যাঁ, তাহলে কপালে যা আছে তা আসবে। তো চলো
আমরা একটু করে জাল টানবো, তখন আপনাদের সেই মুহূর্তটুকু তুলে ধরার চেষ্টা করব। রাত্রে খাওয়া তো একদম খুব সুন্দর হয়েছে, কাঁকড়া দিয়ে আমরা পুরো একদম ভোজন করে নিয়েছি, নৈশ ভোজ। এবার সকালের খাবার কি করা যায় তার ব্যবস্থা চলছে। এই বাচ্চা মাছটা ছেড়ে দিই, দাঁতনে মাছের বাচ্চা, এটা দাঁতন মাছের ছানা না এটা? দাঁতনে মাছের ছানা, এটা ছেড়ে দিই, হ্যাঁ। পরে বড় হলে আবার আসবো ধরে খাবো। আপাতত আমরা এই খাঁড়িতে জাল ফেলে মাছ ধরবো এবং কি মাছ পড়ে না পড়ে সেগুলো দেখাবো, এবং সেই মাছ আমরা কাটাকাটি করে খাওয়া দাওয়া করব। মাছ যথারীতি ভালো পড়ছে, চিংড়ি মাছ, পার্শে মাছ পড়েছে, আর এখন পুরো ভাটা হয়ে গেছে। আর এখন যেহেতু মরা কোটাল, তাই জোয়ারের জল বেশি ওঠে না, আর জোয়ারের জলের যে মানে স্রোত অনেকটাই কম, যার কারণে মাছও খুব কম পড়ছে। এখানে জেলে ভাইরা বলছে, কারণ আমাদের নৌকোর কাছে কিছু জেলে ভাইদের নৌকো রয়েছে, দাদা দিদির নৌকো রয়েছে, কাকুদের নৌকো রয়েছে, ওনাদের সঙ্গে কথা বললাম, ওনারা কাঁকড়া ধরছেন, তো বলছেন যে ভালো মাছ হচ্ছে না, কোটালের সময় ভালো মাছ হয়। আর এই যে সুন্দরবনের জঙ্গল দেখুন, হেতাল গাছ পরিপূর্ণ হয়ে রয়েছে, এপারে পুরো সুন্দরী গাছ, ধন্দুল ফলের গাছ, গেওয়া, গড়ান, বানি পুরো একদম ভর্তি হয়ে রয়েছে, ভরপুর। সুন্দরবনের সম্পদ সবসময় সুন্দর থাকুক, অক্ষত অবস্থা থাকুক, এটা আমরা চাইবো। তাই সুন্দরবনের রক্ষা করার দায়িত্ব আমাদের, আপনাদের, যারা আসছেন, ভবিষ্যতে আসবেন বলে ভাবছেন। তো চলুন, এই পর্ব অনেকটাই আনন্দ হতে চলেছে, রোমাঞ্চকর হতে চলেছে। এই দেখুন পাশে, ওহ একদম টাটকা পারছে, এই মাছ খাবো আমরা আজকে, মাছের ভর্তা করে খাবো পান্তা ভাতের সঙ্গে, পুরো একদম গ্রাম্য স্টাইলে। গ্রামেই আছে, এটা গ্রাম নয়, কি বলবো, প্রপার সুন্দরবন। তো খাবো আজকে, খুব মজা করেই খাবো। আর আমাদের ক্যাপ্টেন মানসদা মূলত একটা পার্সে আছে, আর মূলত এসছি মানসদার নৌকোতে, আমাদের কিংডাক, সেই কিংডাকে করে এসছি। আর মানসদার চ্যানেল রয়েছে পাথর প্রতিভা ফিশিং, পারলে সাবস্ক্রাইব করবেন, খুব সুন্দর সুন্দর উনি ভিডিও করেন, আর সেই পর্ব আপনারা দেখতে পাবেন, উপভোগ করতে পারবেন। আর কেউ যদি আসতে চান মানসদার সঙ্গে, তাহলে যোগাযোগ করে আসবেন। সীমিত একটা চার্জ, কোনো লাভ বা কোনো কিছু নয়, নিজেরা আসবেন, নিজেরা সব কিছু কিনবেন, রান্নাবান্না করবেন, খাওয়া দাওয়া করবেন। এবার কিংডাককে পরিচালনা করতে ওনার একটা পারিশ্রমিক লাগে, খুব সীমিত একটা, যেহেতু উনি আপনাদের সঙ্গে থাকবে। এবং কিংডাকের যে মেন কর্তা, মানে ইঞ্জিনকে সুস্থ রাখতে, তাকে হ্যাঁ সতেজ রাখতে তার তেল লাগবে, কারণ সে চলবে কীভাবে, সেটা হয়তো আপনাদের দিতে হবে। তো চলুন, এই পর্বের সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। মূলত কিন্তু আমরা সন্ধ্যাবেলা যে নৌকো নিয়ে আসছিলাম না, এই খাঁড়িটি থেকে আসছিলাম, আর দেখুন বলেছিলাম না জল কমে গেছে, একদম উপরের দিকে চলে গেলে একদম শুকনো হয়ে গেছে, বেশি না, আর একটু গেলে জল শেষ, তারপর পুরো শুকনো, মানে খুব জোর বাঁচান বেঁচে গেছি। সময় মতো যদি না তাড়াতাড়ি বেরিয়ে আসতাম, তাহলে কিন্তু আমাদের নৌকো নিয়ে ওই খাঁড়ির মধ্যেই থাকতে হতো। আর কতটা নিস্তব্ধ হয়ে আছে দেখুন, কি সুন্দর। আর সামনেই রয়েছে সুন্দরী গাছ, সবাই বলেন নাকি সুন্দরী গাছের জন্য নাকি নামকরণ করা হয়েছে সুন্দরবন, তো এটা এখনও প্রমাণিত নয় যে কেন সুন্দরবন নামকরণ করা হয়েছে। হ্যাঁ, আর মূলত এই যে দেখুন জঙ্গলের ভিতরে একটা ফাঁক রয়েছে না, এগুলো একটা মানে বন্য জীবজন্তুদের আসার রাস্তা, মানে এই রাস্তা থেকেই ওরা আসে, মানে অন্য কোনো পথ থেকে আসতে পারবে না, কারণ একদম জঙ্গল পুরো একদম জাম হয়ে রয়েছে, পুরো আসতে পারবে না। কি সুন্দর লাগছে দেখুন। এই পারে কিন্তু সুন্দরী গাছ, হেতাল গাছ নেই, কারণ এই পারে প্রচুর সমুদ্রের জল চলে আসে। এখানে আছে প্রচুর হেতাল গাছ, সুন্দরী গাছ, ধুন্দুল ফলের গাছ, এই যে ধুন্দুল ফলের গাছ আছে আছে আছে, পার্শে মাছ পড়ছে, সেই মজা। আচ্ছা, সকালের নাস্তা আমাদের খুব, রাতে তো নাস্তা হেভি হয়েছে, রাতের খাওয়া তো দুটো পাচ্ছে, দুটো পাচ্ছে দেখেছো? হ্যাঁ, পাচ্ছেটা দেখুন বন্ধুরা, কালারটা দেখুন, অসাধারণ একদম একদম। আরো একটা আছে, এটা একটু ডিম আছে মনে হচ্ছে, পার্শে মাছের ডিম এই সময় এটা আছে, এ পার্শেটা আলাদা, গোল পার্শে মানে। হ্যাঁ হ্যাঁ, পার্শে মাছের অনেক রকম ভাগ আছে, গোল পার্শের দাম বেশি না? হ্যাঁ হ্যাঁ, গোল পার্শেটার দাম বেশি, আর খেতে খুব সুস্বাদু গোল পার্শেটা। এটা 250-300 টাকা কিলো, এটা এই পার্শটা। জল বেশি নেই তো? যা পেয়েছি
এবার আমাদের জাল টানার পর্ব শুরু হবে। এই জালটা উল্টে নাও। চলো, এই শুরু হয়ে গেছে জাল টানার পর্ব। দেখা যাক কি মাছ পড়ে। হ্যালো বন্ধুরা, হ্যাঁ, এখন আমরা জাল টানছি এই শীতে, শুধু আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের পেট ভরার জন্য। মানে মাছ হবে, আমরা পান্তা খাবো মলা করে। কন করছে পা, এত ঠান্ডা। ঠান্ডা। পুরো কাদায় কেটে যাচ্ছি। আহ, আয় সব মাছ চলে আয় আমাদের জালের ভেতরে। খুব কষ্ট হচ্ছে ঠান্ডায়। আর বেশি যেও না, মাছ তাহলে বেরিয়ে যাবে, না হলে মাছ। অসম্ভব কাদা, অসম্ভব কাদায় পুরো ডুবে যাচ্ছি, পুরো কাদায়। উপরে জল তো মিষ্টি মনে হচ্ছে। হালকা হতে পারে। জল মিষ্টি লাগছে হালকা। বর্ষাকালে জল হালকা মিষ্টি লাগে, জানি না, শীতের জল মিষ্টি লাগছে। দেখি জাল টানার পর কি হয়, না হলে জাল আর টানবো না, জাল ফেলবো শুধু। বাবা, কাদা ভর্তি। ছোট জাল তো। বাবা, কিছু নেই, শুধু কাদা আর কাদা। পুরো খাড়ি পরিষ্কার করে দিলাম আমরা জাল টেনে, যত পাতা ময়লা সব এই কিছু। জ্বরের সময় টানতে হতো, এখন তো ভাটা তো মাছ না পড়ারই কথা। কিন্তু চিংড়ি এসছে অনেক। চিংড়ি দেখেছো? ও, ছবি তুলে নাও, দেখো কত চিংড়ি। এই দেখুন, অনেক চিংড়ি এসেছে। আপনাদের একটা কথা বলি, যারা আসতে চান না আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, ঠিক আছে? মানে খুব বেশি যে টাকা লাগবে তা নয়, শুধু মেশিনের তেল আর যে দাদা নৌকো, ওনার একটা পারিশ্রমিক অবশ্যই লাগে। আর অবশ্যই ডিটেলস দিয়ে দেবো, যোগাযোগ করে আসতে পারেন। কী কী মানে কত টাকা খরচা হতে পারে, খুব বেশি খরচা নয়। মোটামুটি আপনারা যদি 4-5 জনে আসেন, ধরে রাখুন পার হেড হয়তো 1000 টাকা করে তো খরচা হবে, তো কিন্তু ফুল এন্টারটেন পাবেন। আর যিনি দাদা, উনি খুব ভালো মনের মানুষ। ওনার ফেসবুক লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডিরেক্টলি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। বলবেন যে সুরজিৎদার চ্যানেল থেকে বা সুরজিতের চ্যানেল থেকে আমি বলছি, দেখে বলছি, তাহলে দেখবেন অনেক কম টাকায় হয়ে যাবে। আর খুব আনন্দ পাবেন কিন্তু, যে অন্যান্য সুন্দরবন গিয়ে আপনারা যতটা হয় তার থেকে আনন্দ পাবেন। কেন বলছি, সেগুলোতে আপনারা সারাক্ষণ বসে থাকেন। হ্যাঁ, এটা মানছি যে সেখানে রান্না করতে হয় না, কোনো কিছু করতে হয় না, সেখান থেকে টাইম টু টাইম খাবার দিয়ে দেওয়া হয়। কিন্তু এখানে আসলে নিজেদের মতো নিজেদের ভেবেই কিন্তু সব কিছু করে নিতে হবে, তাহলে কিন্তু একদম জমে যাবে ব্যাপারটা। এরকম মাছ ধরে খাওয়ার হ্যাঁ। এটাই পুরো আলাদা। হ্যাঁ, নিজের হাতে মাছ ধরে খাওয়াটাই পুরো মজা। তাহলে কেউ যদি যোগাযোগ করে আসতে চায় তাহলে হবে তো নাকি? একদম একদম অবশ্যই হবে। ব্যাস আপনারা আসবেন, দাদা বললো নাম্বার দিয়ে দেবে। ব্যাস, এরকম টাটকা মাছ ধরে খাওয়া, উফ, একটা আলাদা আলাদা মজা অনুভূতি। আর আপনারা সুন্দরবন গেলে তো এরকম খাড়িতে নামতেও পারবেন না, আপনাকে বোট থেকে নামাতেও দেবে না, নামতেও দেবে না। তো এরকম নামতে পারবেন, মানে উপভোগ করতে পারবেন, বিভিন্ন জেলে ভাইদের সঙ্গে কথা বলতে পারবেন, ওদের কাছে মাছ নিয়ে খেতে পারবেন। আর এখানে সুন্দরবনের আত্মীয়তা, মানে আত্মীয়তা যেটা একদম অতুলনীয়, মানে এ নিয়ে কোনো কমতি হবে না, এটা আপনি ভাবতে পারেন, বা আমার দিক থেকে আমি একদম শিওর হয়ে বলছি।
দেখেছেন খাঁড়িটির রূপটা একবার দেখুন। আমরা হাঁপিয়ে গেছি জাল টেনে টেনে। একদম শুনশান, একদম শুনশান হয়ে আছে, কেউ নেই। মানে এরকম খাঁড়িতে যদি হঠাৎ করে বাঘ পেরিয়ে আসে, সাইটিং করে, বা হরিণ টরিণ সাইটিং করে, কি সুন্দর লাগবে একবার ভেবে দেখুন তো। তো চলুন আবার আমরা ফিরবো। জাল টেনেছিলাম, জাল তোলা চলছে। তারপরে আমরা নৌকোয় ফিরে যাব, ফিরে গিয়ে মাছগুলো কাটবো, তারপর ভাজা করে ভর্তা বানাবো, বানিয়ে পান্তা ভাত খাবো। আর এদিকে শান্ত মেজাজে দাঁড়িয়ে রয়েছে হেতাল গাছের বন। হ্যাঁ, পা কেটেছে কাকুর? কিছু নেই মনে হয়, কিছু পড়েনি। তো চলো, অনেক পরিশ্রম হয়েছে, এবার ফিরে যাই। শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ, চিংড়ি মাছের সমাহার, ছোট বড় মাঝারি। এই যে একটা দেখো বেলে মাছ এসছে। বেলে মাছ খুব বড়, এটা টক হবে না? বেলে মাছ। চলুন এবার মাছ ফাছ আমরা ছাড়িয়ে নিই। আর দুজন রয়েছি, ক্যামেরা ধরার মতো কেউ নেই। আর আমি ক্যামেরা করলে উনি একা করছেন, সমস্যা হচ্ছে। দেখ যতটা পেরেছি আপনাদের দেখিয়েছি। এবার সহজা চলে যাব আমাদের ওইদিকে নৌকোর কাছে, কিংডাকের কাছে। সেখানে গিয়ে মাছ ফাছ ধুয়ে পরিষ্কার করবো, কাটাকাটি করবো, অনেক কিছু কাজ রয়েছে। চলুন মাছ আগে ছাড়িয়ে নিই। তো ফাইনালি আমরা নৌকোয় চলে এসেছি। আর আমাদের টোটাল কতগুলো মাছ পড়েছে এবার দেখাই। ব্যাস, এতগুলো মাছ পড়েছে। ক্যামেরাতে তো বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের যে বেশি মাছ নয়, কিন্তু মাছ কিন্তু যথেষ্ট মাছ পড়েছে। জ্যান্ত একদম, সবগুলোই জ্যান্ত। হ্যাঁ, আর নৌকোর খুলে দিয়েছি, নৌকো আপন মনে ভেসে যাচ্ছে। কেমন করে যাচ্ছে দেখো। এগুলো যেহেতু আমরা ভাজবো, এগুলো আলাদা বার করে দাও, চিংড়ি মাছগুলো দুটো। তো চলুন এবার মাছ ফাছ কেটে নিই, তারপর কথা হচ্ছে আপনাদের সাথে। সকাল থেকে যে এতক্ষণ যুদ্ধ করলাম মাছ ধরার জন্য, এই সেই মাছ। আরও মাছ রয়েছে দোন ফেলার জন্য। তো যেগুলো বড় মাছগুলো, সেই মাছগুলো আমরা এখানে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। এবার এই মাছগুলো আমরা ভাজা করব এবং সকালের ব্রেকফাস্ট এই মাছের ভর্তা, মাছ ভাজা এবং সঙ্গে থাকছে পান্তা ভাত। তো চলুন, আর তার সঙ্গে থাকছে সুন্দর একদম বাঘ জঙ্গলের অনুভূতি। আর তার সঙ্গে আমরা জালও পেতেছি যদি পার্শে মাছ পড়ে। আর দেখুন সূর্যের আলো পড়ছে, চিকচিক চিকচিক করছে। আর মূলত আমরা ওই দিকে যাব, ওই একটা কাকাবুর সঙ্গে দেখা করব। আমরা যেহেতু বেরিয়ে যাবো এখান থেকে, তো ওনার সঙ্গে দেখা করেই বেরোবো। আর দেখুন একদম কত সুন্দর লাগছে, জোয়ার মানে শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আর এদিকে আমাদের উনুন জ্বলবে। তো চলুন, মাছ ভাজা মাছ ভর্তা সব কিছু কমপ্লিট হয়ে গেলে ছাদের উপর যখন বসে খাবো তখন আপনাদের দেখাবো। তো আমাদের মাছ টাছ কাটা হয়েছিল দেখেছেন। এবার মাছ ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছের ভর্তা, তার সঙ্গে পান্তা ভাত। আবার নৌকোর ছাদে বসে, আর জোয়ারও হচ্ছে, আমরা তাড়াতাড়ি খেয়ে নেবো। এখন বাজে 11:04। খাওয়া দাওয়ার পর আমাদের গন্তব্যস্থল হলো একদম বঙ্গোপসাগরের মাঝখানে, সেখানে গিয়ে দোন ফেলবো। দোন ফেলার পর এই পর্বটিকে শেষ করব। কি মাছ পড়ে না পড়ে দেখাবো, করে এই পর্বটিকে শেষ করব। আচ্ছা, আপনাদের বলেছিলাম যে আমরা এখান থেকে রান্না বান্না করে খাওয়া দাওয়া করার পর নৌকোনে বেরিয়ে আসবে এবং বঙ্গোপসাগরের ঠিক কাছাকাছি গিয়ে দোন ফেলবো। তো বঙ্গোপসাগর পেরিয়ে আমরা চলে এসেছি, এটা এখন ঠাকুরার নদী। এবার আপনাদের একটু ভৌগোলিক স্থানটা আপনাদের একটু বলে দিই। ওই সাইডে রয়েছে কিন্তু এল প্লট শ্রীধরনগর, এই সাইডে রয়েছে কিন্তু কে প্লট। আর এই নদী একদম বেঁকে গিয়ে মিশেছে ওরিয়ান নালা নদীর সঙ্গে, যেটা হচ্ছে মইপিটের বুড়াভাঙার জঙ্গলের পাশ থেকে যে নদীটা প্রবেশ করেছে। আর আমার এই সাইডে রয়েছে কিন্তু কলস দ্বীপ, এবং ওই সাইডে রয়েছে ছোট্ট ছোট্ট নৌকো দাঁড়িয়ে রয়েছে, দূর থেকে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দুম্বা দ্বীপ, মানে সুন্দরবনের একটা ডেল্টা। তো এই সুন্দরবনের যে দুম্বা দ্বীপ, এই দুম্বা দ্বীপের পাশেই রয়েছি। তো তার আগে আজকে যে পর্ব আপনারা দেখছেন,
মাছ ধরো বলেছিলাম, এই দোন ফোন সব রেডি হচ্ছে, মাছ ধরা হবে এখন। ধরার পর এখন যেহেতু জোয়ার চলছে, ভাটা হলে যখন শুরু হয় ভাটা, তখন আমরা নৌকো নিয়ে গিয়ে একদম দুমবার চড়ে গিয়ে নৌকো নোঙর করে দেবো। মোটামুটি আজকে রাত্রে আমরা এখানে স্টে করব, পরের দিন জোয়ার আসলে নৌকো নিয়ে আবার বাড়ির দিকে রওনা দেবো। এখন বাজে প্রায় 1:45 মতো, অনেক বেলাও হয়ে গেছে। যাই হোক, দোন ফেলার কাজ চলছে। আর নদীর জল সত্যি কথা বলতে একদম কাঁচের মতো ঝকঝকে তকতকে, একদম ফ্রেশ। মাছ পড়বে তো মানসদা? পড়বে পড়বে। দেখা যাক। অ্যাকচুয়ালি কী জানেন তো, মানে যত বড় মানে গভীরের দিকে আসার চেষ্টা করুন না কেন, এই বঙ্গোপসাগর ঢুকে গেলে কোথায় বেশি জল কোথায় কম জল বোঝা যাচ্ছে না। আমরা ম্যাপ খুলে যখন দেখলাম যে এখানে একটু জল রয়েছে, কিন্তু কোথায়, মানে এক মানুষ ও জল হবে না, এক মানুষের বেশ কম জল হবে। তাই মাছের আর ওই পারে বলতে চর, পারছি না, তাই মাছ পড়বে কিনা বলতে পারছি না। দেখা যাক, তবুও চেষ্টা করছি। চেষ্টা তো করতে কোনো ক্ষতি নেই। আপাতত দোন ফেলার কাজ চলছে। আমাদের দোন পাতা হয়েছিল, এবার দোন তোলার পর্ব শুরু হয়েছে। তখন তো একদমই জল ছিল না, মানে খুব বাজে ব্যাপার ছিল। এখন জোয়ারের জল একদম পরিপূর্ণ হয়েছে। মাছটা ভালো করে দেখ। মাছ কি লেগেছে বলছো? হ্যাঁ, আমি আর কি করছি। তো মানুষটা বলছে যে মাছ লেগেছে, দেখা যাক কি মাছ। মাছ আছে বন্ধুরা, বড় মাছ আছে। বড় মাছ? ওই দেখো বড় মাছ আছে, দেখো ওই দেখো। মাছ না সোনামাম, হ্যাঁ, কুঁচে মাছ। কুচে মাছ। ও দেখুন, কুঁচে মাছ লেগেছে। ও আর অ্যাকচুয়ালি এখানে যে সত্যি বলতে কি এখানে জল নেই, বুঝতে পারলে? হুম, তো এই মাছটা আমি আজকে রান্না করে খাবো। এই মাছটা আমি খাবো আজকে। ওই দেখুন কুঁচে মাছ লেগেছে, পাকিয়ে দিচ্ছে পুরো। ধ্যাৎ, এটা খেলে না গায়ে গতর হবে, এটা খেলে গায়ে শক্তি হবে। সত্যি হবে। ভাগ্য খারাপ আমাদের। দেখুন, এই যে এত বড় কুঁচে মাছ, ও হো, কি মাংস বেরোবে এটা, বাম মাছের মতো সত্যি দেখতে। অসাধারণ। দেখুন, কামড়াচ্ছে কেমন করে দেখো।